বলবো, অবিলম্বে শক্ত হাতে মব জাস্টিস দমন করুন, চাঁদাবাজ সন্ত্রাসবাদ দমন করুন এবং খুনি শেখ হাসিনার দোসরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় সুপর্দ করুন। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, বর্তমানে বাংলাদেশে ইসলামী সমাজের ঐক্যের প্রতীক হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমার দলের আমির আল্লামা মামুনুল হক আপনাদেরকে সালাম দিয়েছেন, সালাম পাঠিয়েছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা 2013 সালে শাপলা চত্বরে আমাদের রক্ত বিলীন করে শত শত মানুষ জীবন দিয়েছি। তার এই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে, ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। দ্বিতীয় কথা হলো, আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ দখলবাজ চলছে আমরা লক্ষ্য করছি। পরিষ্কার বলি, ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মব জাস্টিস চাঁদাবাজ দখলবাজকে স্বীকার করে না, আমরা তীব্র নিন্দা করি। কিন্তু এই মব জাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে। কারণ যারা আওয়ামী লীগের দোসর, যারা খুনি শেখ হাসিনার দোসর, তাদেরকে যদি সরকার গ্রেপ্তার করে শাস্তি দিত, তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইতো না। এজন্য বর্তমান সরকারকে বলবো, অবিলম্বে শক্ত হাতে মব জাস্টিস দমন করুন, চাঁদাবাজ সন্ত্রাসবাদ দমন করুন এবং খুনি শেখ হাসিনার দোসরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় সুপর্দ করুন। সর্বশেষ কথা হলো, বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নাই। তাই আজকে আমি আহ্বান করব, আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।